চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে বাংলা বইয়ের পাঠ ১৬ সোনার থালার অনুশীলনী ১ থেকে ৭ পর্যন্ত সমাধান করে দেখাবো। অনুশীলনীর ১-এ রয়েছে নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য লিখি। এক দাগের উত্তর এখানে ভালোভাবে দেখানো হলো। নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য লিখি। কতে সেরিবা ছিলেন খুব লোভী। খতে অন্ধপুরে এক বণিক পরিবার থাকত। গ বণিক পরিবারে একটি সোনার থালা ছিল। ঘ নাতনির গয়না কেনার শখ। উদারতা মানুষকে মহান করে। চ সেবিরান দেখেই বুঝলেন থালাটা সোনার। এরপর শব্দ দিয়ে বাক্য লিখি। ফেরিওয়ালা। এক ফেরিওয়ালা রাস্তায় ঘুরে ঘুরে থালা বাসন বিক্রি করছিল। শখ, আমার বাগান করার খুব শখ। বণিক, অন্ধপুরে এক ধনী বণিক পরিবার বাস করত। সংসার, বুড়ি ও তার নাতনি খুব কষ্টে সংসার চালাতেন। উপস্থিত, সভার সময় সব সদস্য যেখানে উপস্থিত ছিলেন। হতাশ, পরীক্ষায় ভালো ফল না করতে পেরে রহিম হতাশ হলো। এরপরে ৩ দাগে বলেছে প্রশ্নের উত্তর বলিও লিখি। কতে প্রশ্ন, অন্ধপুরে বণিকের পরিবারে কে কে ছিল? উত্তর হবে অন্ধপুরে বণিকের পরিবারে কেবল বুড়ি ঠাকুমা এবং তার এক নাতনি ছিল। খ বুড়ি ঠাকুমা থালাটির কথা ভুলে গিয়েছিল কেন? উত্তর, থালাটি অনেক পুরনো ছিল এবং দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে তাতে ময়লা জমে গিয়েছিল। ময়লার আস্তরণ পরে থালাটি দেখতে সাধারণ মনে হতো, তাই বুড়ি ঠাকুমা সেটি যে সোনার থালা তা ভুলে গিয়েছিলেন। গ সেরিবা কি করে বুঝলেন থালাটি সোনার? উত্তর, সেরিবা থালাটি উল্টো পাল্টে দেখলেন এবং একটি সুই দিয়ে থালার পেছনে আঁচড় বা দাগ দিলেন। তাতে ভেতরের উজ্জ্বল সোনা দেখে তিনি বুঝলেন থালাটি আসলে সোনার। ঘতে বলেছে সেরিবান থালা হাতে নিয়ে কি বললেন? উত্তর, সেরিবান থালা হাতে নিয়ে সোজাসুজি স্বীকার করলেন যে থালাটি সোনার। তিনি বললেন, মা, এই থালার দাম লক্ষ টাকা, আমার কাছে তো এত টাকা নেই। সেবিরান আর সেরিবার স্বভাবের পার্থক্য কী? উত্তর, সেরিবা ছিল অত্যন্ত লোভী এবং ঠকবাজ। সে কম দামে বা ঠকিয়ে দামি জিনিস হাতিয়ে নিতে চাইত। অন্যদিকে সেরিবান ছিল সৎ, নির্লোভ এবং দয়ালু। সে জিনিসের সঠিক দাম বলতে দ্বিধা করেননি। এরপরে ৪ দাগে এক কথায় লিখি। যিনি ঘুরে ঘুরে জিনিস বেচাকেনা করেন, এক কথায় হবে ফেরিওয়ালা। খ ব্যবসা করেন যিনি, এক কথায় হবে বণিক অথবা ব্যবসায়ী। গ যারা বাড়ির আশেপাশে বাস করে, এক কথায় হবে প্রতিবেশী। ঘ সাহস আছে যার, সাহসী। যা সহ্য করা যায় না, অসহ্য। গরিব বা দরিদ্র। পুরনোর বিপরীত শব্দ নতুন। কেনার বিপরীত বেচা। পুণ্যর বিপরীত পাপ। সাধুর বিপরীত অসাধু। চেনার বিপরীত অচেনা। আলোর বিপরীত অন্ধকার। এরপরে ৬ দাগের বলেছে বাক্যগুলো সাজিয়ে গল্প তৈরি করি ও লিখি। বাবা টেলিভিশনের খবর দেখছিলেন। খবরে কিছু মানুষকে দেখানো হচ্ছে। রেবা জিজ্ঞেস করলো, ওদের কি হয়েছে? বাবা বললেন, ঘূর্ণিঝড়ের কারণে ওরা বিপদে পড়েছে। ওই সময়ে রেবা তার পাশে এসে বসলো। তারা সারি বেঁধে দাঁড়িয়ে খাবার নিচ্ছিল। রেবা বলল, আমরা কি ওদের জন্য কিছু করতে পারি বাবা? গল্পের মূল শিক্ষা হলো সততা ও নির্লোভ মানসিকতাই মানুষকে বড় করে তোলে, আর লোভ মানুষকে ধ্বংস করে।